রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেঁদেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে পড়লেন। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযাফাতিনা। নবীজির নাতি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা অসুস্থ, মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, আব্বা আপনি একটু আসেন, আমাদের বাসায় আসেন, আমাদেরকে দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ পাঠাইয়া দিলেন, আমার মেয়েকে গিয়ে বলবা আল্লাহ যা নিয়ে যায় এটাও আল্লাহর, আল্লাহ যা রেখে দেয় এটাও আল্লাহর, যা নেয় তাও আল্লাহর, যা দেয় তাও আল্লাহর। তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহর, আবার যা দেয় এটাও আল্লাহর। অতএব আমার মেয়েকে বলবা ফালতাস্তাবির, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, আর যেন সওয়াবের আশা করে। নবীজি সংবাদ পাঠাইয়া দিলেন। তো মেয়ে তো বাবার কাছে আবার আবদার পাঠাইছে, না আব্বা আপনি আসতে হবে বাড়িতে। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন। ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লায়াতিয়ান্নাহা। আবার সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন, আব্বা আপনি আমার বাসায় আসবেন, অবশ্যই আপনি আসবেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت رضي الله تعالى عنهم ورجال। নবী তার মেয়ের বাড়িতে রওনা করলেন। সাথে নিলেন কারে? সাদ ইবনে উবাদা, নবীর একজন সাহাবী। এই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, মুআজ ইবনে জাবাল গেলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি গেলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা গেলেন, অরিজালুন আরো কয়েকজন সাহাবী গেলেন। হাদিসে আসছে কয়েকজন সাহাবী, আর এই চারজনের নাম আসছে যে এই চারজন সাহাবী সহ আরো কয়েকজন সাহাবী নবীজির সাথে তার কন্যার বাড়িতে গেলেন। যাওয়ার পর ওই যে ছেলেটা অসুস্থ, এই ছেলেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো। নবীজি তাকে কোলে নিলেন। ওয়ানাফসুহু তাতাকাকা, তার প্রাণটা বের হচ্ছে এমন অবস্থা। কান্নাহা শান্নুন, মশকের মতো আওয়াজ হচ্ছে, খটখট করে আওয়াজ হচ্ছে যে বের হবে, প্রাণটা যায় এমন অবস্থা। নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? মাহাজিহি, হুজুর এটা আবার কেমন অবস্থা? হুজুর মাহাজিহি, আপনি কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো আল্লাহ প্রদত্ত মায়া, যে মায়া আল্লাহ বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। আমার যে চোখের বাণী, এই চোখের বাণী হলো আল্লাহ প্রদত্ত মায়া, এই মায়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, এই সমস্ত মায়াবী মানুষ যারা আছে, যাদের অন্তরের মধ্যে দয়া আছে, দয়ার কারণে মায়ার কারণে যাদের চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে দয়া আর রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। তাহলে চোখের পানি এটা ছিল মায়া।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কান্না করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। তার দুধ বাবা, তার নাম হলো আবু সাইফ আল কাইন, কর্মকার ছিল একজন। তার দুধ বাবা ছিলেন একজন কর্মকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমরা এক কর্মকার আবু সাইফ তার নাম, তার বাড়িতে গেলাম। সে ছিল নবীর সন্তান ইব্রাহিমের দুধ বাবা। নবীর ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবার নাম আবু সাইফ। আমরা তার বাড়িতে গেলাম। যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন তার সন্তান ইব্রাহিম অবস্থা খারাপ, প্রচন্ড অসুস্থ। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم وقبله وشمّا। নবী সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, চুমা দিলেন, আর নাকে মুখে শরীরটা লাগাইলেন। আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা বাদা যালিকা, আবার আমরা ওই বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য। ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা। নবী যখন তার সন্তান ইব্রাহিমকে দেখলেন, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইন্না হাদিহি রাহমা, এটা হলো মায়া, এটা হলো দয়া। এই কথা বলার পর নবী বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখ দিয়ে অশ্রু পড়ে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যতীত হয়। আর ইব্রাহিমকে লক্ষ্য করে বলে, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তুমি মৃত্যুবরণ করার কারণে এমন কথা আমরা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়, এমন কথা বলবো না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায়, কেউ মারা গেলে চোখ দিয়ে পানি এসে যেতে পারে, এটা দয়া, এটা মায়া, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা বলা যাবে না। আজরাইল আমার ঘরটাই দেখলো, আব্বারে দেখলো, আর কাউরে দেখলো না, এগুলা মুখ দিয়ে বলা যাবে না। যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এই জাতীয় কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে অবস্থা। নবীজি তার বাড়িতে আসলেন তাকে দেখার জন্য। তো হাদিসের বর্ণনা, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়া লাহু ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি সাদ ইবনে উবাদার বাড়িতে আসলেন তার সাহাবীকে দেখার জন্য। তার সাহাবীর ব্যাপারে শুনলেন সাদ ইবনে উবাদা মারা যাবে যাবে অবস্থা, নবী তাকে দেখতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন, ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের সবাই তারে ঢেকে রাখছে। আর মানে সাদ ইবনে উবাদার পরিবারের মানুষগুলার মাঝখানে সে আছে। আমরা দেখবেন এইভাবে দাঁড়ায় থাকি যে তিনি মারা যাবে যাবে অবস্থা এরকম। নবী তাদেরকে দেখে বললেন, কদ কাযা, আচ্ছা সাদ কি মারা গেছে? নবী জিজ্ঞাসা করলেন। সবাই জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, কান্না করা শুরু করলেন। কান্না করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাদ ইবনে উবাদার জন্য কান্না করলেন, ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, সাহাবীরা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন তারাও কান্না করা শুরু করলেন।
এবার আল্লাহ নবী বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু, শোনো তোমরা, আল্লাহ তাআলা মৃতকে আযাব দেয় না বিদামইল আইন, চোখের অশ্রুর কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। দেখেন কি বলতেছে, আল্লাহ তাআলা চোখের অশ্রুর কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। এরপর নবী বলেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি, নবী বলেন শোনো, মৃত ব্যক্তিকে আযাব দেয় এই জিহ্বার কারণে। মারা যাওয়ার পর জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়। এটা পুরুষরা বেশি করে না, মা বোনরা, নারীরা এই কাজটা বেশি করে, উল্টা পাল্টা কথা জিহ্বা দিয়ে বলে ফেলে। আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর কাউরে দেখলো না, এইভাবে বিলাপ করে। নবী বলেন চোখের অশ্রু আসলে, অন্তর ব্যথিত হলে, এর কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না। তবে উল্টা পাল্টা কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইয়ারা, কেউ মারা গেলে অটোমেটিক চোখে পানি আসতেছে, এটা রহমত, এটা দয়া। অন্তর ব্যথিত হওয়া এটা রহমত, এটা দয়া। কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে, কেউ মারা গেলে আমরা কাদাটা দোষ না, আমাদের চোখে পানি আসা অন্যায় হবে না, তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় হবে, এটা দোষ হবে, এই কাজটা আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দেওয়া শুরু করলেন। আর আল্লাহ নবী বলতে লাগলেন, মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধে যেই তিনজনকে আপনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন, 1 নাম্বার যায়েদ ইবনে হারেসা, 2 নাম্বার জাফর, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ানোর পর সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলতেছে, আখাযার রায়াতা যায়েদুন, এই মুহূর্তে মুতার প্রান্তরে আমার সাহাবী যায়েদ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে। নবীজি হঠাৎ বলেন, ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর ইবনে আবি তালেব পতাকা হাতে নিস। ফাউসিবা, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লা, নবী বলেন 4 নম্বরে খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা হাতে নিছে, তার নেতৃত্বে আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে দেয়। এখন নবীজি কি করলেন, এটা বলার পর 3 জন শহীদের বর্ণনা দিতেছে। বর্ণনা দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, কাঁপতেছে। এবার নবী বলতে লাগলেন, মা ইয়াসুরুনা, অথবা মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, যারা শহীদ তারা আমাদের কাছে থাকুক, এটা আমাদের পছন্দ না, বরং শহীদরা আল্লাহর কাছে গেছে, এটাই ঠিক আছে। এই কথাগুলা বলতে বলতে আল্লাহ নবীর চোখে পানি আসছে। পানি আসার অন্যতম আরেকটা কারণ হলো জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা। এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জাফরের কি খবর? নবীজি বলতে পারতেছিলেন না, জাফর তো আর দুনিয়াতে নাই, জাফর শহীদ হয়ে গেছে। এই জন্য নবী বিবরণ দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। কি শিখলাম? কেউ মারা গেলে কান্না করা, চোখ দিয়ে পানি আসা, অন্তর ব্যথিত হওয়া, এতটুকু ঠিক আছে। কিন্তু জোরে জোরে কান্না করতে করতে, বিলাপ করতে করতে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা অন্যায়। ওই অন্যায়ের কারণে গুনাহ হবে, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। কিন্তু ঠিক আছে কোনটা? আমাদের চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যথিত হয়, এতটুকু ঠিক আছে। এজন্য আমরা শিখলাম, কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে, এটা দয়া, এটা রহমত। অন্তর ব্যথিত হওয়া, এটা দয়া, এটা রহমত। কিন্তু মুখ দিয়ে, জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না।
আহারে সে চলে গেল, কি হবে আমার না হবে এগুলা না বলা। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক যেন আমরা কান্না করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।